অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এক ডাকে অভিষেক, কিন্তু প্রশ্ন হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিচ্ছে কি? এই প্রশ্নটা আমি করছি না, প্রশ্নটা উঠে আসছে তৃণমূলের অন্দর থেকে। পরিষ্কার প্রশ্ন উঠে আসছে যে এতদিন ধরে এই ধরনের কাজ করে, অর্থাৎ ফোন এবং ভিডিও কল সহ একাধিকভাবে দলকে ধরে রাখার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে গেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চেষ্টাই দলকে শেষ করে দিয়েছে। এই প্রশ্ন কিন্তু বারে বারে দলের অন্দর থেকে উঠে আসছে। একদিকে যখন দল বিভক্ত হয়ে গেছে, কালীঘাট শিবির বনাম ঋতব্রত শিবির, ঠিক এমন সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো প্রকল্পকে নতুন করে যে চালু করা হলো সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এক ডাকে অভিষেক, সেই পুরনো প্রকল্প। একটা সময় যেটা ডায়মন্ড হারবারের মানুষের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, ঠিক দিদিকে বলার মতোই প্রকল্প, যেখানে যে কোনো সমস্যা জানানোর জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করা যেত। সেই প্রকল্পই আবার পুনরায় নিয়ে এলেন তিনি। আজকেই তার সমাজ মাধ্যমে ইতিমধ্যেই প্রকল্প নিয়ে পোস্ট করা হয়েছে। একেবারে নির্বাচনের পরে তার দাবি, যারা এই ভোট পরবর্তী হিংসায় নাকি আহত হয়েছেন বা যাদেরকে ভুলভাবে আইনি জটিলতায় ফাঁসানো হয়েছে, প্রত্যেকে এখানে আইনি সহায়তা পাবেন, এমন কথাই কিন্তু জানানো হচ্ছে তার সমাজ মাধ্যমে। এবং পরিষ্কার জানাচ্ছেন যে এই অভিষেককে বলার জন্য এই এক ডাকে অভিষেক এই প্রকল্পটা আবার চালু করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা, একেবারে এবারে নির্বাচনে ভরাডুবির পর আমরা তৃণমূলকে বিভক্ত হতে দেখেছি। একদিকে কালীঘাট শিবির, অন্যদিকে বিদ্রোহী শিবির। এই দুই শিবিরের লড়াইয়ের মাঝে যখন তৃণমূল একেবারে বিভক্ত হয়ে গেছে, এমন সময় সত্যি সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এক ডাকে অভিষেক এই প্রকল্পের কোনো দাম আছে? একদিকে যখন বিভিন্ন মামলায় তিনি নিজেই জর্জরিত হয়ে রয়েছে, ইডি সিবিআই প্রত্যেকেই আলাদা আলাদা মামলায় বারে বারে তাকে হাজিরার জন্য ডাকছেন। ইতিমধ্যে কিন্তু তিনি হাজিরাও দিয়েছেন। এমনকি তার বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হয়েছে তার যে আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজের জন্য। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো হয়ে চলেছে বর্তমানে, সেই সমস্ত ঘটনার কথা মাথায় রাখলে তার নিজের ডাকেই সাড়া দেয় কে? ফলে তার এই প্রকল্পে সত্যিই কি কোনো দাম আছে? বিভিন্ন মহলে কিন্তু ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়ির যে বেআইনি নির্মাণ সেটা ভেঙে দেওয়ার কথা হচ্ছে, অন্যদিকে এর আগে তিনি ভবানী ভবনে হাজিরা দিয়েছেন, এমনকি সিজিওতে হাজিরা দিয়েছেন। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলেছে এবং জিজ্ঞাসাবাদের পরেও রেহাই মিলছে না তার। এমনকি নিজের চিকিৎসার জন্য ইতিমধ্যে তিনি বিদেশ ভ্রমণেও যেতে পারবেন না, পরিষ্কার আদালতের তরফে নির্দেশ দেওয়া রয়েছে। ফলে সমস্ত দিক থেকে এত সমস্যা জর্জরিত রয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি বাকিদের সমস্যার সমাধান করতে পারবেন? অন্যদিকে আরো যে প্রশ্ন ইতিমধ্যে তৃণমূলের অন্দরেই উঠে আসছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন কোথায় ছিলেন? একেবারে নির্বাচনে ভরাডুবির পর যখন একেবারে তৃণমূলের কর্মী সমর্থকরা বিপদে পড়ছিলেন, তখন ২৬ দিন দেখা মেলেনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে হঠাৎ করে ২৬ দিন পর তিনি একদিন দেখা দেন, এবং তার পরের ছবিতে আমরা প্রত্যেকে দেখেছি কিভাবে তার উপর ডিম ছোড়া হয়, রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে ক্ষোভ দেখায় জনতা। ঠিক সেই ঘটনার কথা মাথায় রাখলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে এত মাস পর, একেবারে নির্বাচনের প্রায় ১-১.৫ মাস অতিক্রান্ত হয়েছে, তারপরে হঠাৎ করে কেন এই প্রকল্প আবার চালু করার কথা মনে পড়ছে? একটা সময় এই প্রকল্প ডায়মন্ড হারবারের জন্য সীমিত ছিল, কিন্তু পরবর্তীতে একেবারে গোটা রাজ্যব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো প্রকল্পের মতো এই প্রকল্প ছড়িয়ে যায়। কিন্তু সত্যি সত্যি এই প্রকল্পের কোনো লাভ তৎকালীন পাওয়া যায়নি। এখন নির্বাচনে হারার পর আবার নতুন করে এই প্রকল্প নিয়ে আসায় বিভিন্ন মহলে একটাই প্রশ্ন উঠে আসছে, তাহলে কি আবারও রাজনৈতিক মহলে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন অভিষেক, যার জন্য এই প্রকল্পগুলিকে আবার তুলে ধরছেন তিনি? ফলে এখন একটা বিষয় নিয়ে প্রত্যেকের মনেই প্রশ্ন রয়ে যাচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প আদৌ কি লাভদায়ী হবে? একদিকে যখন তৃণমূলের একেবারে ভেঙে যাওয়ার অবস্থা, দুই শিবিরের মধ্যে ২১শে জুলাইকে নিয়ে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধেরও অন্ত হলো, কাউকেই জায়গা দেওয়া হলো না। রীতিমতো দুই শিবিরকেই পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে ভিক্টোরিয়া হাউসের সামনে কিচ্ছু করা যাবে না। গতকাল পর্যন্ত কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের বেশ কয়েকজন গিয়ে মানে কালীঘাট শিবিরের বেশ কয়েকজন গিয়ে সেই অঞ্চলটা মাপজোপ করে এসছেন, কিন্তু তো অবশেষে লাভ কিছুই হলো না। কলকাতা পুলিশের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দুই শিবিরের মধ্যে কাউকেই ভিক্টোরিয়া হাউসের সামনে জায়গা দেওয়া হবে না।
অর্থাৎ দরিনা ক্রসিং এর মতো জায়গা বা ধর্মতলার মূল যে জায়গা, সেই ভিক্টোরিয়া হাউসের সামনেটা দখল করে বা সেই জায়গাটা বন্ধ করে, রাস্তা বন্ধ করে এতক্ষণের সমাবেশ কোনোভাবেই করা যাবে না। 2018 সালের পর থেকে হাইকোর্টের তরফে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছিল যে এই অঞ্চলে এই ধরনের কোনো সভা আর করা যাবে না। কোনো রকম কোনো রাজনৈতিক সভা, কোনো ব্যস্ততম রাস্তা আটকে করা যাবে না। তার সত্ত্বেও 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই এই একই জায়গায় হয়েছিল। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই একই বিষয়ে মামলাও হয়েছে। তবে আপাততর জন্য কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই কোনো ব্যস্ততম রাস্তা আটকে এই মুহূর্তে এবছর 21শে জুলাই করা যাবে না। ফলে দুই শিবিরে যে জায়গা পাচ্ছে না, এই বিষয়টা একেবারেই পরিষ্কার। তবে মূলত যে বিষয় নিয়ে আজকের প্রতিবেদনটা শুরু করেছিলাম, এই গোটা ঘটনায় দুই শিবিরের যুদ্ধের মাঝখানে যখন তৃণমূলের একেবারে বিভক্ত হয়ে যাওয়ার অবস্থা, তৃণমূল একেবারে রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক এমন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আনাকে রাজনৈতিক মহলে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টাই মনে করা হচ্ছে। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।